কিচ্ছু না জানাইয়া সড়কের উপর কালভার্ট ভাঙ্গিয়া মানুষরে কষ্ট দেওয়ার বাদে হুশাইছে সিটি কর্পোরেশনের অন্য সড়ক দিয়া আওয়া যাওয়া করার অনুরোধ জানাইছে সিটিএ। পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট শহরের লালবাজার আর শেরপুরও বইছে মাছর মেলা। প্রতিদিন বীর খররা হাজার হাজার মানছে। মানবতা বিরোধী খামর মামলায় আগর প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসির রায় আপিলও বহাল। মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে থাকি গাছর লগে বান্ধা অবস্থায় স্কুলের এক ছাত্রের লাশ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ার থিয়েটার শিল্পী অখলুর উপরে হামলা আর শরীয়ত বয়াতিরে গ্রেফতার করার প্রতিবাদে সিলেটও মানববন্ধন। কুলাউড়াত উদ্বোধন হয়েছে আলীনগর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা হয়েছে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন শেখ নজরুল। কাতার এয়ারপোর্টও সংবর্ধনা দেওয়া হয়েছে বড়লেখা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদরে। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি চাকলিন হক আর আমি চৌধুরী নাদিরা। অতবিল শুনছিলে শিরোনাম, অখন শুনবা পুরা খবর। কোনো জাতর মাতখতা ছাড়া আখতা খরিয়া সড়কের উফরর কালভার্ট ভাঙ্গিয়া মানুষরে কষ্ট দেওয়ার বাদে হুশাইছে সিলেট সিটি কর্পোরেশনের। নাইয়র ফুল জিন্দাবাজার সড়কে দিয়া না আইয়া অন্য সড়কে দিয়া আওয়া যাওয়া করার অনুরোধ করিয়া মঙ্গলবার গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই লগে ও সড়কের ফুরান আরও 2টা কালভার্ট ভাঙ্গিয়া নয়া করিয়া বানানির ঘোষণা দিছে সিটি কর্পোরেশনে। নয়া কালভার্ট বানানি না হওয়া পর্যন্ত শহরের মাইনসে এক জিরা কষ্ট করিয়া নেওয়ার লাগিও অনুরোধ করা হয়েছে। শনিবার রাত কোনো জাতর ঘোষণা ছাড়াও নায়রফুল থেকে জিন্দাবাজার সড়কের 2টা কালভার্ট ভাঙ্গে সিটি কর্পোরেশনে। নয়া করি বানানির লাগি ও রাত বারুদখানা আর পশ্চিম নায়রফুলের কালভার্ট 2টাও ভাঙ্গি লওয়া হয়। বিয়ানে ও রাস্তা দিয়ে আওয়া যাওয়া করার মানুষ সকল ফরেন বড় বিপদ। আগে কিচ্ছু না জানাইয়া সিটি কর্পোরেশন এই বিয়ান্দাজি কামে শহরের মানুষে খুব গুছা করছেন। তারা এই কামরে সিটি কর্পোরেশনের পরিকল্পনা ছাড়া আম্মকি কাম কইরা। শহরের মানুষের ফুলাফুলির খবর পাইয়া মঙ্গলবার সিটি কর্পোরেশনে বিজ্ঞপ্তি জারি করছে। বিজ্ঞপ্তিত মানুষের এই কষ্ট লাগি দুঃখ প্রকাশ করা হয়। তবে রাস্তা বন্ধ থাকায় 2 দিন থেকে মানুষে কষ্ট করলেও সিটি কর্পোরেশনে কইরা মঙ্গলবার থেকে টাইন রাস্তা বন্ধ করছেন। সিলেট সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমানে জানাইছেন, কালভার্ট ভাঙ্গার আগে মানুষের জানাইয়া বিজ্ঞপ্তি দেওয়ার কথা তারার মনে আসিল না। মানুষের কষ্ট শুরু হওয়ার বাদে তারার হুশ হয়েছে ও তারা বিজ্ঞপ্তি জারি করছেন। নয়া করে কালভার্ট বানাইতে 1.5 মাসের লাখান সময় লাগতে পারে করিয়া কইছেন নূর আজিজুর রহমানে। শহরের উন্নয়নের লাগি ই কয়েকদিন অন্য রাস্তা বাইরে আওয়া যাওয়া করার অনুরোধ করছেন তাই। পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট শহরের লালবাজার আর শেরপুরও বইছে মাছর মেলা। মেলা দেশের নানান জায়গা থেকে বহুত জাতর মাছ লই আইছেন ব্যবসায়ী হলে। 3 দিনের ই মেলা শেষ হইব বুধবার রাত। লালবাজার আর শেরপুরের মেলা দুইটাত 1 কোটি টাকার মাছ বেচা বিক্রি হইছে করিয়া খবর পাওয়া গেছে। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে সিলেট শহরের লালবাজারও বয় 3 দিনের মাছর মেলা। বাজারের ব্যবসায়ী সমিতিয়ে বয়াইন ই মেলা। এবারও সোমবার থেকে লালবাজারও আরম্ভ হইছে মাছর মেলা। মেলাত কিয়া দেখা গেছে দেশের নানান গাং আর আউরর মাছ লইয়া আইসেন ব্যবসায়ী হলে। দেশি বড় বড় গোয়াল, আইর, রৌ, বাউ, খাইল্লা, শীতল, হৌল আর গজা সহ নানান জাতর মাছ দিয়া বড়ি লাওয়া হইছে বাজার। কাস্টমার হলেও আইয়া দরদাম করিয়া শহর মাছ কিনিয়া লইয়া যাইরা। বহুত আইরা ওটা বড় বড় মাছ দেখার লাগি। ইমান লালবাজার মেলাত সব থেকে বড় আকর্ষণ আছিল ফুঙ্কিরাজ মাছ। বিশাল বড় এই মাছ দেখার লাগি নানান জায়গা থেকে শহ শহ মানুষ বাজারও আইসেন। ইবাইদি শেরপুরও বইছে ঐতিহ্যবাহী মাছর মেলা। আনুমানিক 200 বছর থাকি 40 বছর পৌষ সংক্রান্তিত বয় ই মেলা। এবারও মেলাত দেশের নানান জায়গা থেকে বড় বড় মাছ লইয়া আইসেন পাইকার রখলে। প্রতিদিন হাজার হাজার মানুষ মাছ কিনার আর দেখার লাগি মেলাত গিয়া বীর খররা। মানবতা বিরোধী খামর মামলায় আগর প্রতিমন্ত্রী হবিগঞ্জের সৈয়দ মোহাম্মদ কায়সারের ফাঁসির রায় বহাল রাখছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। মঙ্গলবার বিয়ানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হুসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে এই রায় দেন। 2015 ইংরেজির 19 জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখাত ফাঁসি থেকে সৈয়দ কায়সাররে খালাস দেওয়ার আবেদন করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট জৈনুল আবেদিন তুহিনে আপিল করেন। 71 মানবতা বিরোধী খামর মামলায় 2014 ইংরেজির 23 ডিসেম্বর কায়সারের দড়িত লটকাইয়া ফাঁসি দেওয়ার হুকুম দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তান উফরে 71 সালে 152 জনের খুন, 2 বেটির লগে জোর করিয়া বাদ খাম আর 200-র বেশি গড় বাড়িত আগুন দেওয়া সহ 16টা মানবতা বিরোধী খামর অভিযোগ আনা হয়। এই অভিযোগের মাঝে 14টা প্রমাণিত হয়েছে। মানবতা অপরাধী অকলর মাঝে 12 লাখান অন্য অপরাধের লগে জোর করিয়া বেটিনটোর লগে বাদ খাম করার দায়ে ফাঁসির হুকুম হয় কায়সারর। সাঁওতাল বেটির হীরামণি আর মাজেদা নামর আরেক বেটির লগে বাদ খাম করার প্রমাণ পায় আদালতে। এরশাদ সরকারের কৃষিমন্ত্রী আসলা কায়সার 2013 ইংরেজির 21 মে তান্ডে অ্যারেস্ট করা হয়েছিল।
মৌলিবাজারের শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে গাছর লগে বান্ধা অবস্থায় স্কুলের এক ছাত্রর লাশ উদ্ধার করছে পুলিশে। মঙ্গলবার মাদানে শহরের লাউয়াসরা রোডর বুড়বুড়িয়া বাগানের ভিতরে তাকে ই লাশ উদ্ধার করা হয়। খুন হওয়া ইব্রাহিম মিয়ার রকি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া হাই স্কুলের ক্লাস 9 ছাত্র আর জালালিয়া রোড এলাকার মাংসর দোকানদার দুলাল মিয়ার ফুয়া। মঙ্গলবার বিয়ানে শ্রমিক হলে চা বাগানের ভিতরে গাছ একটার লগে রকির লাশ বান্ধিয়া রাখা দেখিয়া পুলিশে খবর দেন। বাদে পুলিশ গিয়া লাশ উদ্ধার করিয়া পোস্টমর্টেমর লাগি মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গত ফাটায়। কিতান লাগি ই খুনের ঘটনা ঘটল ইটা এখনো তুকাইয়া বার করতে পারছে না পুলিশে। সোমবার রাত খেউ রকিরে মারিয়া গাছর লগে বান্ধিয়া থইয়া গেছে কি করিয়া আন্দাজ হররা শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ আব্দুল সালেকে। ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার শিল্পী অখলর উপরে হামলা আর শরীয়ত বয়াতিরে গ্রেফতারের প্রতিবাদে সিলেটও মানববন্ধন করছে সংস্কৃতি কর্মী অখলে। মঙ্গলবার বিয়ালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সম্মিলিত নাট্য পরিষদে ই মানববন্ধনের আয়োজন করছেন। মানববন্ধনের বক্তা হলে নাট্যকর্মী অখলর উপরে যেনটাইন হামলা করছেন তানরে তুকাইয়া বার করিয়া শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। একলগে তারা শরীয়ত বয়াতিরে গ্রেফতার আর তানরে রিমান্ডও নেওয়ার নিন্দা জানাইয়া তান মুক্তির দাবি জানাইছেন। সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশুর সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তর পরিচালনায় মানববন্ধন বক্তৃতা করেন সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, সংস্কৃতিকর্মী নিরঞ্জন দে জাদু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, আবৃত্তি শিল্পী মুকাদ্দেস বাবুল আর সংস্কৃতিকর্মী ইন্দ্রাণী সেন সম্পায়। মৌলিবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। সোমবার বিয়ালে এলাকার বিন্দারানী দিঘির ফাড়ো আলীনগর একটা তরুণ সমাজ কল্যাণ পরিষদে ই টুর্নামেন্টের আয়োজন করে। মোহাম্মদ গিয়াসুদ্দিনের সভাপতিত্ব আর সংগঠনের সভাপতি লোকমান হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা আগর এমপি আর ঠিকানা গ্রুপর চেয়ারম্যান এম শাহিন। অনুষ্ঠানে বক্তৃতা করছেন পৃথিম ভাষা ইউনিয়নের মেম্বার আব্বাস আলী, আওয়ামী লীগের নেতা মইনুল ইসলাম ফঙ্কি, ফারুক আহমেদ, হারিস আলী, নজরুল ইসলাম, আগর মেম্বার ফরিদ আলী সহ আরো বহুতে। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের মুহারক এলাকার এক হোটেলও ই সভা হয়। বাহরাইন থেকে সাংবাদিক আবুল কালাম আজাদে জানাইছেন সংগঠনের সভাপতি কয়েস আহমদের সভাপতিতে আর যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সুনুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করছেন আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি আব্দুল খালিক মানিক মিয়ায়। সভাত সংগঠনের সাধারণ সম্পাদক মিসবাহ আহমদ কয়দিনের লাগি বাংলাদেশে যাওয়ায় যুগ্ম সম্পাদক শেখ নজরুল সিদ্দিকিরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। সভাত নয়া 6 জন সদস্যরে ফুল দিয়া বরণ করা হয়। ই 6 সদস্য হইলা ফারুক আহমদ, আখতার হোসেন, মিজানুর রহমান, সৈয়দুর রহমান, মকতুল আহমদ আর মকবুল হোসেন। কাতার এয়ারপোর্টে বড়লেখা উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে তাইন কাতারের আল হামাদ এয়ারপোর্টে নামলে তানরে বড়লেখার প্রবাসী হলে ফুল দিয়ে সংবর্ধনা দেয়। কাতার থেকে সাংবাদিক এ সালামে জানাইছেন এই সময় এয়ারপোর্টে উপস্থিত আসলাম মোহাম্মদ কফিল উদ্দিন, আব্বাস উদ্দিন, খিজির আহমদ, সিরাজুল ইসলাম শেবুল, অলিদ আহমদ সেলিম, আব্দুল হাফিজ, উসমান গনি, সাদ্দাম হোসেন, সুজন আহমদ সহ আরো বহুত মানুষ। সংবর্ধনা দেওয়ায় আব্দুল আহাদেও কাতারও থাকা বড়লেখার মানুষ সকলরে ধন্যবাদ জানাইছেন। অতবিল হুঞ্চইন বাংলাভিউ রাতকুর খবর লগে থাকার লাগে ধন্যবাদ।